সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ রবিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য শিরোপা ধরে রাখা। অন্যদিকে প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও ঘরের মাটিতে ট্রফি রেখে দিতে বদ্ধপরিকর স্বাগতিক ভারত। অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনাল মাঠে গড়াবে সন্ধ্যা 7টায়। সোনালী ট্রফিটার জন্য অধীর অপেক্ষা দু দলের। শিরোপার হাত ছোঁয়া দূরত্বে থাকা লাল সবুজ বাহিনীর সামনে আর মাত্র এক ম্যাচের অপেক্ষা। কোনো ম্যাচ না হেরেই ফাইনালের মঞ্চে গোলাম রাব্বানী ছোটনের দল। অপরাজিত থাকার ব্যাপারটি আত্মবিশ্বাস দিলেও সাবধানী লাল সবুজ বাহিনী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। স্বাগতিকদের শক্তিশালী মানলেও শিরোপা জয়ের মিশনে কোনো রকম ভুল করতে চায় না ফয়সালরা। বয়স ভিত্তিক পর্যায়ে এই ক্যাটাগরিতে ভারতের বিপক্ষে প্রথম ফাইনাল খেলবে বাংলাদেশ। প্রথম ফাইনালেই জয়ের আশা কোচের। তো আমাদের ছেলেরা এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই আপনার ভালো ফুটবল খেলেছে এবং তারা এই টুর্নামেন্টে অনেক কিছু শিখতে পেরেছে। এখন তারা অনেকটা আত্মবিশ্বাসী এবং তারা ফাইনালের জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। দিকে সবসময় এটা আমাদের খেলোয়াড়দেরকে সবসময় নির্দেশনা দেওয়া থাকে যে রেফারিকে রেসপেক্ট করতে হবে এবং রেফারিকে রেসপেক্ট করে এবং রেফারির ডিসিশন হলো ফাইনাল ডিসিশন। ভারতের সাথে চোখে চোখ রেখেই লড়াই করতে চায় বাংলাদেশের ছেলেরা। হ্যাঁ, দুইটা টিমের জন্য একটু ডিফিকাল্ট, কারণ ওরাও আমাদের সাথে খেলে নেই, আমরাও খেলি নাই। তো আমাদের দুইটা টিমের জন্য এটা সেম প্রবলেম, আবার প্রবলেমও না, যেহেতু আমরা প্রথম দুইটা টিম মুখোমুখি হতে যাচ্ছি ফাইনালে। তো আশা করি তেমন কোনো বড় ধরনের প্রবলেম হবে না, আমাদের জন্য হবে না, আশা করি ইন্ডিয়ার জন্য এটা বড় ধরনের কোনো প্রবলেম হবে না। অবশ্যই আমাদের টিম, আমরা ফার্স্ট ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত আমরা আত্মবিশ্বাসী ছিলাম আমাদের টিমের প্রতি, আমাদের প্রত্যেকটা প্লেয়ারের প্রতি, যে আমরা ভালো কিছু করার লক্ষ্যে আমরা এখানে এসেছি। তো যেহেতু ফাইনালে ইন্ডিয়া, তো সেক্ষেত্রে একটু অন্যরকম বিষয়টা। তবে ইন্ডিয়া ভালো টিম, এটা আমরা সবসময় রেসপেক্ট করি। বাট আমরা এসেছি আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। তো আমরা আমাদের দিক থেকে 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভারত এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত। ঘরের মাঠ আর হোম ক্রাউড নিজেদের পক্ষে থাকলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের ছেলেরা দারুণ পারফরমেন্স করায় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের। 2023 সালে বয়স ভিত্তিক সাফের এই ক্যাটাগরিতে শিরোপা জয় করেছিল তারা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।